প্রতিদিন আমরা যা খাই, যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 4-5টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পাটায় মিহি করে বেটে নেব। রান্না করব তোপসে মাছের ঝাল। তেল গরম হলে করলাগুলো ছেড়ে দিচ্ছি। বড় সাইজের একটা করলা পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে লবণ, হলুদ সাথে একটু সাদা আটা মাখিয়ে করলাগুলো তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিলাম, উঠিয়ে নিচ্ছি। কড়াইতে আবারও সরিষার তেল দেব। তেল গরম হলে তোপসে মাছগুলো ভেজে নেব। তোপসে মাছে লবণ, হলুদ, একটু গুঁড়ো মরিচ আর সামান্য একটু সাদা আটা মাখিয়ে নিয়েছি। তোপসে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তোপসে মাছের ঝাল রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে। গতকালের একটু ডাল আছে, আজ আর কিছুই রান্না করব না, শুধু করলা ভাজা আর তোপসে মাছের ঝাল। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে কালো জিরা ফোড়নে দিলাম, কুচানো কাঁচামরিচ, বেটে রাখা পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দেব বেটে রাখা একটা টমেটো, সাথে ফাটা দেওয়া জলও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। মশলার সাথে ফাটা দেওয়া জল আছে, এ কারণে আর অতিরিক্ত জল দিলাম না। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়েছি 1 চা চামচ গুঁড়ো মরিচ। এবার চুলার তাপটা একটু কমিয়ে দিয়ে গুঁড়ো মরিচ সহ মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দেব ফোটানো গরম জল। পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। টকবক করে ফুটে উঠলে এখন দিচ্ছি ভেজে রাখা তোপসে মাছগুলো। ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। তরকারিটা হবে মাখো মাখো, বেশি ঝোল রাখবো না। 2-3 মিনিট রান্না করেছি, খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। একেবারে মাখো মাখোই আছে। এখন নামাবো। কালো জিরা ফোড়ন দিয়ে তোপসে মাছের ঝালটা কত সুন্দর হয়েছে একবার দেখুন। দেখতেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। রান্না শেষ। এখন পাথর খাবারটা বেড়ে দেব। এরপরে সব কিছু গুছিয়ে রেখে আমরা দুজন একটু বাইরে যাব। এখন দিনের 12:30 বাজে। বাইরের কাজটা সেরে বাজারের দিকে আসলাম। ঘরে মাছ তরকারি কিছুই নাই, তো উনি বলছেন তাহলে তুমি সহ চলো। আমি বলছি আমি বাসায় চলে যাই। উনি বলছেন না, একসাথেই বাসায় যাব, চলো বাজারের দিকে যাই। সবসময় তো আমি পছন্দ করে বাজার করি, আজকে তুমি পছন্দ করে বাজার করো। বাজারে এসেই বড় সাইজের একটা কাতল মাছ নিলাম, তো মাছটাকে কাটিয়ে নিচ্ছি। প্রতিদিন রুই মাছ খাই, তাই আজ দেখে শুনে তাজা দেখে একটা কাতল মাছ নিলাম। 3 কেজির বেশি, দামও প্রচুর। তো ভাবলাম প্রতিদিন রুই মাছ খাই, আজ একটা কাতল মাছ খেয়ে দেখি।
ছোট সাইজের কাতল মাছ খেয়েছি, কিন্তু বড় সাইজের তেমন কেনাও হয় না, খাওয়াও হয় না। উনি সব সময় বলেন কাতল মাছের মাথা কাটলে মাছের পিস কম হয়, মানে মাছের বরকত কম হয়। এটা আমিও জানি, কাতল মাছের মাথা কাটলে কয় কেজি বা মাছ হয়। তারপরেও একটা মাছ নিলাম। মাছের তেলটাও নিয়ে যাব। সব সময় তো আর মাছ কিনা হয় না, এই কারণে যখনই কিনি একটু বড় সাইজের মাছ কিনলে কয়েকদিন খাওয়া যায়। সব সময় বাজার করা এটাও কিন্তু দুরূহ ব্যাপার। তারপরেও সৃষ্টিকর্তার দয়ায় উনি এখনো বাজার করছেন। যখনই যেটা আনতে বলি সাথে সাথে বাজারে গিয়ে নিয়ে আসে। এটা আমার জন্য বড় পাওনা। আগে এরকম একটা মাছ কাটতে হলে 70 টাকা নিত, প্রতি কেজি 20 টাকা করে। তো এখন আবার মাছ কাটতে টাকা নেয় না। এটাও ওদের একটা চালাকি, কিন্তু ওই টাকাটা মাছের মধ্যেই ওদের পুষিয়ে নেয়। ক্রেতাও খুশি হয়, ওরা লাভবান হয়। তাকিয়ে আছি কিভাবে মাছটা কাটছে দেখুন। কয়েক মিনিটের ভিতরেই মাছটা কেটে নিল। একজন আইস ছাড়িয়ে দিল, আরেকজন মাছটাকে ধুয়ে অতি সহজে কেটে নিল। কাটা শেষ। মাছের মাথাটা কাটতে চেয়েছিল, তো আমি বলছি না, মাছের মাথা ওভাবেই থাক। বড় যে কোনো মাছের মাথা 2 ভাগ করলে ওটা ধোয়ার সময় মাথার ভিতরে যে মগজ, ওই স্বাদের জিনিসটাই চলে যায়। তাই আমি বড় মাছের মাথা খালি করে কাটাই না কোনো দিন। মাছ মেপে বলছিল 1100 টাকা, এখন বলছে 1150 টাকা। হয়তো বা আমাদের শুনতে ভুল হয়েছে। যাই হোক, পাবদা মাছ নিলাম 1 কেজি, 350 টাকা করে। তো এখন সবজি নিচ্ছি। কাঁকরোল, ধনেপাতা, পেঁপে, 2টা নারিকেল নিলাম তেল উঠানোর জন্য। একটা অটো রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। বাইরে প্রচণ্ড গরম। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে প্রথমে মাছটাকে ধুয়ে নিলাম। ভিতরের ফুলকোটা ফেলে দিয়েছি, মাথাটাকে গোটাই রেখে দিলাম। রান্নার সময় কেটে নেব। 1 কেজি ছোলার ডাল এবং 1 কেজি মুগ ডাল নিয়েছি। একদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আজ কিছুই রান্না করব না, সব রেখে দেব। তো মাছটাতে অনেক তেল হয়েছে, পেটিতেও তেল লেগে আছে কত দেখুন। মাছ একেবারেই তাজা। লবণ ছাড়া মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। রান্নার সময় লবণ দিয়ে ধুয়ে নেব। তেলগুলো নিয়ে নিলাম সব। তিন কেজির বেশি মাছ, কিন্তু তেমন বরকত দেখা যাচ্ছে না। কাতল মাছ এরকমই হয়। এখন মাছের পিসগুলোকে প্যাকেট করে করে ডিপ ফ্রিজে রেখে দেব। পাবদা মাছগুলো কেটে নিচ্ছি। 1 কেজি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো তাজা আছে। পাবদা মাছ কাটা একেবারেই সহজ। 2 সাইডে 2টা কাটা আর মুখের সামনে একটু কেটে নিলেই মাছ কাটা শেষ। 2-1টা মাছ ছাড়া প্রতিটা মাছে ডিম ভর্তি, তো ডিমগুলো বের করব না, ওভাবেই থাক। ধোয়ার সময় একটু যত্ন করে ধুলে ডিমগুলো ফেটেই থাকবে। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন পেট ভর্তি ডিম। প্রতিদিন বাজার করা হয় না, যখনই বাজার করা হয় তখনই 2-1 রকমের মাছ কিনে
ধুয়ে কেটে ফ্রিজে রেখে দেই, 2-3 সপ্তাহ চলে যায়। কাতল মাছের তেলগুলো ভালোভাবে বেছে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্না করব কিনা ভাবছি, দেখা যাক। এবার ঘরের কাজ আছে একটু, ওই কাজগুলো সেরে নিয়ে স্নান করে নেব, তারপরেই আমাদের খাওয়া দাওয়া হবে। এভাবেই ভাজা করলে ভালো লাগে, মোড়া করে লাগে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আমি সব সময় আমাদের জীবন আচরণগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এইসব দেখে যদি আপনারা একটু আনন্দ পেয়ে থাকেন, তাহলে আমি নিজকে অনেক গর্বিত মনে করব। আমাদের চালচলন, আচার আচরণ, খাওয়া দাওয়া কোনটা দেখতে আপনাদের কাছে ভালো লাগে বা খারাপ লাগে, এইসবই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। গতকালের আমডাল এক বেলায় খেয়েছিলাম, রয়ে গেছে, পার্থ রাত্রে খায় নাই, আজকে আর ডাল রান্না করিনি। ডাল দিয়ে ভাত মেখে করলা ভাজা বা কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, এসব দিয়ে খেতে দারুণ লাগে। প্রতিদিন দুপুর 2:30টার সময় আগের দিনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি অধীর আগ্রহ নিয়ে বসে থাকি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। একবার ভাবছিলাম মাছের তেলটা রান্না করব, পরে চিন্তা করলাম বেশি দেবো, খাওয়া যেত না। কোনো সমস্যা না থাকলে সাথে সাথেই আপনাদের কমেন্টসগুলোর রিপ্লাই দিয়ে থাকি এবং একটু দেরিতে হলেও সবার কমেন্টসের রিপ্লাই দিয়ে থাকি। আগামীকাল মাছের তেল আর মাছের একটা ঝোল টোল রান্না করি, বাস। করলা ভাজা দিয়ে তো খাওয়া শেষ হয়ে গেছে। খেয়ে দেখো একটু। শেষ ভালো যার, সব ভালো তার। এই তপসে মাছ আজকে শেষ, তবে এত যে চমৎকার হয়েছে আজকের রান্নাটাও, কি ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।